Вот, все тебе сделаю. আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে ভিডিওটা শুরু করেছি এই তো রান্নাঘর থেকে বাচ্চাদের জন্য ডাল রান্না করব। এই জন্য একটু ভিজিয়ে রাখলাম আর কি, যাতে করে তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়। আর এদিকে আজকে আমি রান্না করব সরিষা ইলিশ। তো আমার হাজব্যান্ডকে বললাম যে একটু সরিষা নিয়ে আসতে, আর সে এতগুলো কালো সরিষা নিয়ে আসছে। তো সরিষা ইলিশ রান্না করতে দুইটা সরিষাই ব্যবহার করতে হয়, কালো আর সাদা, কারণ কালোটা একটু ঝাঁজ বেশি থাকে। তো আমার এখন আর কিছুই করার নেই, এটা দিয়ে আমি রান্না করব। তো আমি 1.5 টেবিল চামচ পরিমাণ এটাকে ভিজিয়ে নিয়েছি। আর ভিজিয়ে নেওয়ার পরে আমি 3টা কাঁচামরিচ আর লবণ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আর এভাবে করে ব্লেন্ড করে নিলে কাঁচামরিচ আর লবণ দিয়ে তো তিতাটা আর কি হয় না। তো যাই হোক, এখানে আমি মাছগুলোকে একটু ম্যারিনেট করে নিব। তো একটু লবণ হলুদ মরিচ দিয়ে প্রায় 10 মিনিটের মতন আমি ইলিশ মাছগুলোকে একটু ম্যারিনেট করে রাখবো। তারপর এখন চলে এসেছি রান্নাতে। তো এই যে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, আর এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। সরিষা ইলিশ রান্নাতে পেঁয়াজ বাটাটা দিলে একটু গ্রেভিটা একটু ভালো আসে আর কি। তো এই তো পেঁয়াজটাকে আমি একটু নরম হতে দিব, কারণ পেঁয়াজগুলা নরম হতে চায় না এখানকার পেঁয়াজগুলা। আর আমি যে সরিষা বেটেছিলাম ব্লেন্ড করেছিলাম আর কি, সেটাতে আমি একটু 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদ দিয়ে এটাকে একটু মিশিয়ে নিয়েছি। আর পরে আর কি দিতে হবে না, একবারে দিলেও কিন্তু কাজটা আর কি সহজ হয়ে যায়। তো এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এই যে ইলিশ মাছগুলোকে এখন আমি দিয়ে দিলাম, আর এটাকেও একটুখানি কষিয়ে নিব। আর ইলিশ মাছ অনেকক্ষণ ধরেই কিন্তু রান্না করলে এটা ইলিশ মাছের জুসিনেসটা কিন্তু চলে যায়, একটু কীরকম যেন লাগে আর কি খেতে। তো এখানে আমি মাছগুলোকে একটু কষিয়ে নিব। আর আগে তো মশলাটা কষিয়ে নিয়েছি। প্রায় 10 মিনিটের মতন রান্না করলেই কিন্তু এই রান্নাটা ঝটপট করে হয়ে যায়। আর এই তো এইদিকে কিন্তু ইলিশ মাছটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। তো এটাকে একটু উল্টে পাল্টে দিব। আর এখন ঝোলের জন্য আমি একটু পানি দিয়ে দিব। আর এটা রান্না করতে খুবই কম সময় লাগে, আর খেতে তো ভীষণই ভালো লাগে। তো ফ্লেভারের জন্য আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমার রান্না প্রায় হয়ে গেছে। তো একটু আমি লাস্টে একটু আর কি নেড়ে মিশিয়ে দিলাম কাঁচামরিচের সাথে। আমার অলরেডি কিন্তু রান্না হয়ে গেছে। এটা খেতে খুবই মজা হয়েছিল। আর এই তো আমার বাচ্চাদের জন্য একটু ডাল রান্নাও করে ফেললাম। আর এখন আমি রান্না করব ফ্রোজেন কচুরলতি। কিছুদিন আগে আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে আমি কিভাবে ফ্রিজে ফ্রোজেন করে রাখি কচুরলতি। তো সেটাই আজকে রান্না করে নেব। তো এখানে আমি পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু নরম হতে দিব। পেঁয়াজটা যখন একটু নরম হবে তখন আমি বাকি মশলাগুলো দিবে। আর এখানে আমি পেঁয়াজের সাথে কিন্তু কিছু রসুনও দিয়েছি, তো এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, তো এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো। 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া আর আধা চা চামচ জিরে দিয়ে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। তো এটাকে আমি রান্না করব ইলিশ মাছের লেজ দিয়ে। ইলিশ মাছের লেজ দিয়ে বা কোনো ইলিশ মাছের কোনো কাটা ওটা দিয়ে রান্না করি তাহলে কিন্তু এটা ঘ্রাণ আসে ইলিশ মাছে, আর খেতে খুবই ভালো লাগে আর কি। তো এই তো ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর এই তো এইদিকে আমি 15 থেকে 20 মিনিট আগে কচুরলতিগুলোকে বের করে নিয়েছি। আর সরাসরি এখন আমি এই তো দিয়ে দিলাম, কারণ এটা কিন্তু অলরেডি আমি ধুয়ে সেদ্ধ করে রেখেছিলাম। তো এটাকে আর কিছুই করার দরকার নেই, প্যাকেট থেকে একদম সোজা একদম পাতিলে দিয়ে দিলেই হয়ে যাবে আর কি। তো এই তো এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নিলে এটা যে ফ্রোজেন আছে এটা কিন্তু অলরেডি আস্তে আস্তে আর কি খুলে যাবে, এটা ভয় পাওয়ার কিছুই নেই। আর এভাবে করে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে আর কি। অনেক সময় দেখা যায় যে কচুরলতি অনেকগুলো নিয়ে আসে, তো সবগুলো তো আর কি একসাথে খাওয়া সম্ভব না। এইভাবে যদি কিছু ফ্রোজেন করে রাখা যায় তারপরে এভাবে করে রান্না করলেই কিন্তু সহজেই রান্নাটা হয়ে যায়। তো রান্না বান্না করার পরে এই তো ঝটপট করে এখন বের হয়ে গেছি, মসজিদে যাব জুম্মার নামাজ পড়ার জন্য।
তো এই তো আমরা চলেও এসেছি, এসে দেখি যে বাচ্চাদের জন্য চকলেট রেডি। তো বাচ্চারা খুবই পছন্দ করে মসজিদে যেতে, কারণ মসজিদে ওদের জন্য জুম্মার নামাজে যে চকলেট দেয় আর কি, এটা বাচ্চারা খুবই খুশি হয়, বাচ্চাদেরকে উৎসাহিত করে আর কি নামাজ পড়ার জন্য। আর বাচ্চারা তো পাগল আমার বাচ্চাগুলো মসজিদে যাওয়ার জন্য। তো এই তো আমরা মসজিদে নামাজ পড়ে এখন বাসায় যাব। আর নামাজ পড়ার পরে কিন্তু খুবই ভালো লাগে জুম্মার নামাজটা মসজিদে আদায় করলে, আসলে খুবই মনটা খুবই শান্তি লাগে। তো বাসায় আসার সময় এই যে এই গাছটা থেকে দেখি সব সময় ফুল পড়ে আছে, পাতা পড়ে আছে, একদম পুরা জায়গাটা জুড়েই ফুল পড়ে আছে, তো দেখতে খুবই ভালো লাগে। তো আসার সময় একটু আপনাদের জন্য ভিডিও করে নিলাম। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিও দেখার পরে আপনাদের কাছে কোনো একটা অংশ একটুও ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক করে দিবেন। সেই সাথে আমার চ্যানেলে যদি আজকে নতুন ভিজিট করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এই তো বাসায় এসে খুব মজা করে তৃপ্তি করে ভাত খেলাম সরষে ইলিশ দিয়ে, এটা খুবই মজার হয়েছিল। তো তারপরে এখন সন্ধ্যার সময় আমরা চলে আসলাম এখানে সমগ্র আরব আমিরাতে স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের বাসার পাশে এই তো মেলা বসেছে। তো এখানে চলে এসেছি, যদিও আমি অনেকটাই লেট করে এসেছি, মেলা প্রায় শেষের দিকে ছিল। তো এখানে কিন্তু অনেক সুন্দর একটা আয়োজন ছিল, মজার মজার এই তো পিঠা ছিল ফ্রিতে। তো এখানে এগুলো খেতে হলে কিন্তু লাইনে দাঁড়াতে হয়। তো আমি কিন্তু মিস করিনি, দেরি করে আসলেও তো আমি লাইনে দাঁড়িয়ে প্রত্যেকটা পিঠাই খেয়েছি। আর এগুলো খুবই টেস্টি ছিল, এগুলো আরব আমিরাতের আর কি অথেন্টিক পিঠাগুলো। তো এগুলো খেতে খুবই মজা লেগেছিলো, যদিও আমার বাচ্চারা সেরকম একটা লাইক করেনি। তো আমাদের এখানে খুব মজার মজার জিনিস আর কি ওরা ফ্রিতেই রেখেছিল, সাথে এই তো চাও ছিল, চাটাও খেতে মজা লেগেছিলো। যদিও শীতের ভিতরে কিন্তু চা খেতে ভালোই লাগে। তো এখানে অনেক এনজয় করেছি, বাচ্চারা অনেক এনজয় করেছে। তো আমাদের বাসার পাশে যদি কোনো অকেশন হয় তাহলে কিন্তু এখানে সেই অকেশন মতে এখানে একটা মেলার মতন বসে, বাচ্চারা অনেকটাই এনজয় করতে পারে। আর এই তো আমি কিন্তু এক এক করে পিঠাগুলো খাচ্ছিলাম। আর যদি আরেকটু আগে আসতাম তাহলে আর কি আরেকটু ভালো হতো, আরেকটু সব কিছু দেখা যেত। তো এসেছি একদম শেষের পর্যায়ে, তারপরেও আসলে ভালো লেগেছে আর কি, বাচ্চারা ওদের কাছেও ভালো লেগেছে। তবে এই পিঠাগুলোর নামগুলো কিন্তু আমি একটাও মনে রাখতে পারিনি। তো যাই হোক, এগুলো কিন্তু আমি খুব মজা করেই খেয়েছিলাম। তো সমগ্র আরব আমিরাতে কিন্তু এখন ছুটির আমেজ চলছে, স্বাধীনতা দিবসের জন্য 2 দিন ছুটি, আর তার সাথে সাপ্তাহিক আরও 2 দিন ছুটি মিলিয়ে প্রায় 4 দিন ছুটি ছিল। তো সবাই কিন্তু অনেক আনন্দ করছে, অনেক এনজয় করছে আর কি। তো আমরা অনেক এনজয় করেছি বাচ্চাদেরকে সাথে নিয়ে। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ এটা লাইক করতে কিন্তু ভুলবেন না। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।